ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ভেটকি মাছের কালিয়া রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমি এই রেসিপি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে আমি মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, সর্ষের তেল 2 চামচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। 10 থেকে 15 মিনিট পর এই মাছগুলো এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল এইভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। লাল করে ভেজে নেব মাছগুলো। এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে এগুলো তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। তেল কিছুটা কমিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 কুচনো পেঁয়াজ। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ এখানে দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম 2 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে 2 টমেটো বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জায়ফল গ্রেট করে নিয়েছিলাম, আর সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কয়েকটি কাজু বাদাম দিয়ে দেব। কয়েকটি কাজু বাদাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে দই কেটে যেতে পারে। লো ফ্লেমেই ভালো করে মশলার সাথে টক দই মিশিয়ে নিতে হবে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা ভেটকি মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আলতো হাতে মাছগুলো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি 2 হাত দিয়ে দলে। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সামান্য, আর দিয়ে দেব ঘি। দিয়ে দেওয়ার পর আবারও আলতো হাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল অসাধারণ স্বাদে ভেটকি মাছের কালিয়া। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।